আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের কাছে নিয়ে হাজির হলাম হলো এই মুহূর্তে এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জের সবচেয়ে হেভি কনফিগারেশন দিয়ে আসা মোবাইল ইনফিনিক্স হট 10s। এই মোবাইলটি মাত্র 12,990 টাকায় 6GB র্যাম এবং 128GB স্টোরেজের পাশাপাশি 90 হার্জ রিফ্রেশের সম্বলিত এই মোবাইলটির খুঁটিনাটি সব কিছু নিয়ে থাকছে আজকে বিস্তারিত রিভিউ এবং পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবে আমি ফারাবি। আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে সিম ট্রে ইজেক্টর, ইনফিনিক্স এক্স ক্লাব কার্ড, হার্ড প্লাস্টিক ব্যাক কভার, এক্সট্রা একটি স্ক্রিন প্রোটেক্টর, 10 ওয়াটের চার্জার, মাইক্রো ইউএসবি চার্জিং কেবল, এবং ইনফিনিক্স হট 10s মোবাইলটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলটি ওভারঅল সুন্দর। রিয়ার প্যানেলটি সম্পূর্ণ প্লাস্টিকের বিল্ড করা এবং রয়েছে ট্রিপল ক্যামেরা হাউজের পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে মোবাইলটি রিয়ার প্যানেলে গ্লসি ফিনিশিং থাকার কারণে খুব ইজিলি হাতের ছাপ পড়ে যাচ্ছিল এবং স্ক্র্যাচ পড়ে যাওয়ার স্ট্রং চান্স রয়েছে। তাই আমার রিকমেন্ডেশন থাকবে অবশ্যই মোবাইলটি ইউজ করার সময় সাথে একটি ব্যাক কভার ইউজ করবেন। আমার হাতে থাকে ইনফিনিক্স হট 10s এর এই মোবাইলটির কালার ভেরিয়েন্ট হলো ব্ল্যাক কালার। এই মোবাইলটির আরো 3টি কালার ভেরিয়েন্ট রয়েছে। ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.82 ইঞ্চি এর বিশাল ডিসপ্লে আলাই মোবাইলটির থিকনেস হলো 9.2 মিলিমিটার এবং ওয়েট হলো 211 গ্রাম। ওভারঅল সিঙ্গেল হ্যান্ড ইউজ করাটা একটু টাফ, স্পেশালি যাদের হাত স্ট্যান্ডার্ড সাইজের থেকে ছোট তাদের হয়তো দুই হাত দিয়েই মোবাইলটি ইউজ করতে হবে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুইটি সিমের পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার অপশন রয়েছে। মোবাইলটির উপরের পাশে কিছু নেই। মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। সিকিউরিটি সেন্সরসের কথা বলতে গেলে মোবাইলটির ব্যাক প্যানেলে থাকা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটির পজিশন আমার কাছে স্লাইটলি উপরে মনে হয়েছে। স্পেশালি যাদের হাত একটু ছোট সাইজের তাদের একটু কষ্ট হতে পারে, বাট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি খুব ফাস্ট কাজ করছিল। সেই সাথে মোবাইলটিতে থাকা ফেস আনলক সিস্টেমটিও বেশ ফাস্ট কাজ করছিল। এই মোবাইলটিতে রয়েছে ডিটিএস অডিও সিস্টেম এবং একটাই মিনি স্পিকার এবং সেটা কিন্তু নিচের অংশে রয়েছে। সো ডিটিএস অডিও সিস্টেম থাকার কারণে এই মোবাইলটি থেকে সাউন্ড কিন্তু আমরা খুব বেশি লাউড না পেলেও বেশ ব্যালেন্স একটা পারফরমেন্স পেয়েছি এবং তার পাশাপাশি 100% ভলিউমে আমরা কোনো প্রকার ডিস্টরশন ছাড়াই এই মোবাইল থেকে সাউন্ডের পারফরমেন্স পেয়েছি। মোবাইলটিতে রয়েছে 6.82 ইঞ্চি এর আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে এবং ডিসপ্লেতে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট। এইচডি প্লাস রেজুলেশনের এই ডিসপ্লেটির স্পেসিফিকেশন হলো 1600x720 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 263 পিপিআই। ডিসপ্লের ম্যাক্সিমাম ব্রাইটনেস হলো 440 নিটস। ডিসপ্লে চারপাশে ভেজেল সহ 3টাও এভারেজ সাইজের। প্রাইসের কথা বিবেচনা করলে সেটা আবার ঠিক আছে। ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। এই মোবাইলে আরেকটা স্পেশাল ফিচার রয়েছে, সেটা হলো আল্ট্রা টাচ। এর মাধ্যমে আপনি সোয়াইপ স্পিড আল্ট্রা ফাস্ট করে নিতে পারবেন, তখন খুব ইজিলি অ্যাপস টু অ্যাপ সোয়াপ করতে পারবেন। তারপর আরেকটা অপশন রয়েছে মোশন স্পিড, সেটা ফাস্ট করে নিলে মোশন ডিলে কমে যাবে, অর্থাৎ কোনো অ্যাপস টাচ করার সাথে সাথেই ওপেন হয়ে যাবে, কোনো ধরনের কোনো অ্যানিমেশন বা মোশন ডিলে হবে না তখন। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে বেশ ভালোভাবেই কাজ করে। ইন্টারনেট ইউজ হচ্ছে এমন অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান করে খুব ইজিলি সোয়াপ করে ইউজ করা যায়। আর 90 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে ওভারঅল মাল্টিটাস্কিং পারফরমেন্স মোবাইলের প্রাইস হিসাবে খুবই ভালো লেগেছে। রয়েছে ওয়াইড ব্যান্ড L1 সাপোর্ট, সো ফুল এইচডি প্লাস রেজুলেশনে বেশ স্মুথ ভাবে ইউটিউব এবং নেটফ্লিক্সের মতো সাইটগুলোতে ভিডিও স্ট্রিম করতে পারবেন। ডিসপ্লে পারফরমেন্সের কথা বলতে গেলে এই মোবাইলটিতে 90 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে বেশ স্মুথ একটা পারফরমেন্স পেয়েছি এই মোবাইলটির ডিসপ্লে ইউজ করতে যেয়ে। কিন্তু ব্রাইটনেস তুলনামূলকভাবে একটু কম হওয়াতে আউটডোর অর্থাৎ রোদের নিচে ইউজ করার সময় একটু অন্ধকার লাগছিল। এছাড়া মাল্টিটাস্কিং করে এবং লং টাইম ইউজ করে কোনো ধরনের কোনো প্রবলেম পাইনি। ওভারঅল একটা বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি মোবাইলটির ডিসপ্লে থেকে। ইনফিনিক্স হট 10s এই মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে মেইন ক্যামেরাটি হলো 48 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের। সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে অমনি ভিশনের OV13B10 মডেলের সেন্সরটি। এছাড়া মোবাইলটিতে রয়েছে 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ডেপথ সেন্সর ক্যামেরা এবং এই ক্যামেরা সেন্সর হিসেবে ইউজ করা হয়েছে গ্যালাক্সি কোর GC02MA মডেলের সেন্সরটি। এছাড়া মোবাইলটিতে রয়েছে AI ক্যামেরা। 48 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় আমরা কালার টোন বেশ ভালো পেয়েছি, ডাইনামিক রেঞ্জও যথেষ্ট ভালো ছিল। ছবি তোলার সময় সামটাইমস কিছুটা ফ্যাকাশে ফিল পেলেও ওভারঅল আমার কাছে এই ক্যামেরা পারফরমেন্স এই প্রাইস বিবেচনায় ফোন হিসেবে যথেষ্ট ভালো মনে হয়েছে। অপরদিকে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় খুব ইজিলি ফোকাস করতে পারছিলাম এবং ছবি তুলেও বেশ ভালো লাগছিল। কালার টোনও যথেষ্ট ভালো লেগেছে এবং সত্যি কথা বলতে কি ডেপথ সেন্সর ক্যামেরার পারফরমেন্স আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে যদি আমি প্রাইসের কথা চিন্তা করে থাকি।
মোবাইলটি দিয়ে হাইয়েস্ট 2K 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়, তবে স্টেবিলাইজেশন না থাকায় স্টেবল পারফরমেন্সে কিছুটা ঘাটতি ছিল। মোবাইলটির ফ্রন্ট প্যানেলে রয়েছে 8 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের সেলফি ক্যামেরা। এটি একটি CMOS সেন্সরের ক্যামেরা। সেলফি ক্যামেরার পারফরমেন্স আমি ওভারঅল ভালোই বলবো, প্রাইস বিবেচনা অবশ্যই ঠিক আছে, তবে আলো যদি ভালো পায় তাহলে বেশ ভালো ছবি উঠে এই সেলফি ক্যামেরা থেকে। নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির কথা বলতে গেলে মোবাইলটিতে রয়েছে 4G সাপোর্টেড ডুয়াল সিম কার্ডের অপশন এবং পাশাপাশি মেমোরি কার্ড যেটি ইউজ করা যায় সেটি হাইয়েস্ট 512 GB পর্যন্ত সাপোর্ট করে। কল টেস্ট করে দেখেছি, কল কোয়ালিটি ঠিক আছে। ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। এছাড়া মোবাইলটিতে বিল্ট ইন ভয়েস রেকর্ডার এবং FM রেডিও রয়েছে। সেন্সরসের কথা বলতে গেলে জাইরোস্কোপ সেন্সরের পাশাপাশি ইম্পর্টেন্ট সব ধরনের সেন্সরস এই মোবাইলটিতে রয়েছে। Infinix Hot 10s এই মোবাইলটির হার্ডওয়্যার কনফিগারেশনের কথা বলতে গেলে এই মোবাইলটিতে রয়েছে MediaTek Helio G85 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ 12 ন্যানোমিটার এবং এই অক্টাকোর প্রসেসরের মধ্যে দুটি কোর হলো 2 GHz Cortex A75 মডেলের এবং বাকি 6টি কোর হলো 1.80 GHz Cortex A55 মডেলের। মোবাইলটিতে জিপিইউ হিসেবে রয়েছে Mali G52 এবং মোবাইলটি বাংলাদেশ মার্কেটে 6GB RAM 128GB ভেরিয়েন্টে এসেছে এবং এটার অফিসিয়াল প্রাইস হলো বাংলাদেশ মার্কেটে 12,990 টাকা। মোবাইলটি দিয়ে আমরা বিভিন্ন রকম টেস্ট করে দেখেছি, সেখানে স্টোরেজ স্পিড চেক করতে যে আমরা রিড স্পিড পেয়েছি 200 মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড পেয়েছি 166 মেগাবাইট পার সেকেন্ড। মোবাইলটির আন্তত স্কোর হলো 2,50,007। মোবাইলটির বেঞ্চমার্ক স্কোর পেয়েছি আমরা সিঙ্গেল করে 368 এবং মাল্টি করে 1344। মোবাইলটিতে আমরা পাবজি গেমস খেলতে যে হাইয়েস্ট এইচডি গ্রাফিক্স হাই ফ্রেম রেটে সাপোর্ট পেলেও সবচেয়ে বেস্ট পারফরমেন্স পেয়েছি আমরা ব্যালেন্সড গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেটে। মোটামুটি বেশ লং টাইম আমরা গেমসটা প্লে করেছি, সেই রকম কোনো ফ্রেম ড্রপ বা ল্যাগিং এ দেখা পেনি। ওভারঅল স্মুথ পারফরমেন্স পেয়েছি আমরা পাবজি গেমসটি থেকে। অপরদিকে কল অফ ডিউটি গেমসটি হাইয়েস্ট মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সাপোর্ট করলো, সবচেয়ে ভালো পারফরমেন্স পেয়েছি আমরা মিডিয়াম গ্রাফিক্সে লো ফ্রেম রেটে। এবং সত্যি কথা বলতে মোবাইলটি দিয়ে আমরা কল অফ ডিউটি গেমস বেশ স্মুথ ভাবে খেলতে পেরেছি, কোনো ধরনের কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি যখন আমরা মিডিয়াম গ্রাফিক্সে লো ফ্রেম রেটে খেলেছি। অপরদিকে H19 গেমসটি খেলার সময় ডিফল্ট গ্রাফিক্স সেটিং এ যখন আমরা গেমটি স্টার্ট করি শুরুর দিকে কিছুটা ল্যাগিং এর দেখা পেয়েছি, বাট লং টাইম খেলতে যেয়ে আস্তে আস্তে ল্যাগিং বা ফ্রেম ড্রপের আর কোনো দেখা পাইনি। মোবাইলটার হিটিং এর কথা যদি বলতে চাই তাহলে লং টাইম ইউজের ক্ষেত্রে স্পেশালি যদি আপনি মোবাইল ডাটা দিয়ে ইন্টারনেট ইউজ করেন তাহলে ক্যামেরার নিচে এই জায়গাটাতে কিছুটা হিট হয়, বাট সেটা অনেক বেশি হিট হয় না এবং তার পাশাপাশি যখন আপনি লং টাইম ধরে গেমস খেলবেন তখনও কিন্তু মোবাইলটা বেশ ভালোই হিট হয়। তবে আমি এটা বলবো না যে অনেক হিট হয়, কিছুক্ষণ সময় দিলে আবার এটা ঠান্ডাও হয়ে যায়। Infinix Hot 10s এই মোবাইলটিতে রয়েছে 6000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 10 ওয়াটের চার্জার। মোবাইলটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে 3 ঘন্টা 45 মিনিটের মতো সময় লেগেছে, যদিও এটা অনেক সময় চার্জ করার জন্য, বাট একবার চার্জ দিলে নর্মাল বা বেসিক ইউজ করে প্রায় 2 দিনের মতো আমরা চার্জের ব্যাকআপ পেয়েছি। ইভেন যদি আপনি খুব কম ইউজ করেন, ধরেন টুকটাক জাস্ট ফোনে কথা বলেন বা হালকা পাতলা ইন্টারনেট ইউজ করেন, তাহলে 2.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পাওয়া যায় মোবাইলটি থেকে। তার পাশাপাশি এই মোবাইলটি দিয়ে হেভি গেমিং এবং এক্সট্রিম মাল্টিমিডিয়া কনজাম্পশন করে আমরা প্রায় 11 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জিং ব্যাকআপ পেয়েছি। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ইউজ করেছে Android 11 ভার্সনটি এবং ইউআই হিসেবে ইউজ করা হয়েছে iOS ভার্সন 7.6 ইউআইটি। ইনফিনিক্সের এই ইউআইটিতে মোটামুটি টুকটাক ব্লটওয়্যার রয়েছে, তবে আগেরকার যেসব ইউআই গুলো ছিল, মানে আগে যে ইনফিনিক্সের ফোনগুলো ছিল তার থেকে এই মোবাইলটাতে ব্লটওয়্যারের সংখ্যা কম। তবে আপনি চাইলে অনেক ব্লটওয়্যার অর্থাৎ অনেক ধরনের অ্যাপস আছে যেগুলো ডিলিট করে দিতে পারবেন এই মোবাইল থেকে। এবার জন্য আমরা জেনে নিই এই মোবাইলটার কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো এই মোবাইলটার চার্জিং পোর্টটা যদি USB Type-C চার্জিং পোর্ট হতো তাহলে খুবই ভালো হতো, বিকজ মাইক্রো USB চার্জিং পোর্ট এখনকার যুগ হিসাবে এটা আসলে একটু ব্যাকডেটেড হয়ে গেছে এবং তার পাশাপাশি 10 ওয়াটের চার্জারটা আসলেই কম হয়ে যায়। অ্যাটলিস্ট 18 ওয়াটের চার্জার দেওয়া উচিত যদি ব্যাটারিটা 5000 mAh উপরে থাকে, যেহেতু এটা 6000 mAh, 18 ওয়াটের একটা চার্জার দিলে খুব ভালো হতো। দেন 3 নম্বর যে জিনিসটা আমার কাছে এই মোবাইলের ক্ষেত্রে ল্যাকিংস মনে হচ্ছে সেটা হলো এই মোবাইলটার ব্রাইটনেস তুলনামূলকভাবে একটু কম। যদি আপনি আউটডোরে ইউজ করেন তখন আপনি ফিল করতে পারবেন যে আপনার কাছে একটু অন্ধকার অন্ধকার লাগবে, বাট ইনডোরে কোনো সমস্যা নেই ইউজ করার ক্ষেত্রে। দেন 4 নম্বর আমি একটা উইকনেসের কথা বলবো, সেটা হলো এই মোবাইলটিতে DTS অডিও সিস্টেম ইউজ করেছে, যেটা কিন্তু খুবই ভালো একটা অডিও সিস্টেম। যদি আপনাতে এটাতে ইয়ারফোন বা হেডফোন ইউজ করে থাকেন তাহলে খুব ভালো সাউন্ড পারফরমেন্স পাবেন, বাট যদি এটাতে DTS এর পরিবর্তে অন্য কোনো সাউন্ড সিস্টেম বলেন, অডিও ডলবি অডিও হতে পারে বা হাই রেসের যদি কোনো সাউন্ড সিস্টেম ইউজ করা হতো তাহলে কিন্তু নর্মাল যে স্পিকারের পারফরমেন্স পেয়ে থাকি আমরা মোবাইল থেকে সেটা কিন্তু আরও ভালো হতো। বাট DTS কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অডিও সিস্টেম যদি আপনি ইয়ারফোন, হেডফোন অথবা এই মোবাইলের মাধ্যমে যদি আপনি স্পিকারে গান শুনে থাকেন সেটা থেকে আপনি ফিল করতে পারবেন। এবার জন্য আমরা জেনে নিই এই মোবাইলটা থেকে কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই মোবাইলটিতে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে MediaTek Helio G85, এটা মিডিয়াটেকের রাইট নাও ওয়ান অফ দ্য বেস্ট পরীক্ষিত ভালো প্রসেসর। সো এই প্রসেসরটা থাকার কারণে এবং তার পাশাপাশি 6GB RAM এবং 128GB স্টোরেজ হওয়ার কারণে ওভারঅল কিন্তু বেশ ভালো একটা কম্প্যাক্ট পারফরমেন্স পেয়েছি মোবাইলটি থেকে। এবং তার পাশাপাশি এই প্রাইস রেঞ্জে অনেক ফোন আছে যে অনেক ভালো কনফিগারেশন আসে কিন্তু তাতে কিন্তু জাইরোস্কোপ সেন্সরটা থাকে না, কিন্তু এটাতে জাইরোস্কোপ সেন্সর থাকার কারণে গেমিং পারফরমেন্সও কিন্তু বেশ স্মুথ পেয়েছি আমি স্পেশালি মোবাইলটি দিয়ে।
পাবজি বা কল অফ ডিউটি টাইপ গেমস খেলার সময়। দেন এরপরে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হলো এই মোবাইলটা 90 হার্জ রিফ্রেশ রেটের পাশাপাশি একটা স্পেশাল ফিচার রয়েছে, সেটার নাম হলো আলট্রা টাচ। এর মাধ্যমে আপনি মোশন কন্ট্রোল করতে পারবেন এবং অ্যানিমেশন অর্থাৎ সোয়াইপিং যে অ্যানিমেশন আছে সেটাও কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ আপনি যদি স্পিড চেঞ্জ করে দেন, দেখা যায় যে একটা অ্যাপস থেকে আরেকটা অ্যাপসে গেলে কিছুটা অ্যানিমেশন ডিলে হয়, সেইটা কিন্তু আপনি চাইলে কমিয়ে ফেলতে পারবেন। নর্মালি কিন্তু এইটা সেটিংয়ের মধ্যে থাকে না, বাট তারা এখন এটা মোবাইলের সেটিংয়ের মধ্যে দিয়েছে। সো আপনি চাইলে স্পিড চেঞ্জ করে দিতে পারবেন, তখন আপনার কাছে মোবাইলের স্পিডটা আরও বেশি মনে হবে। আর তার পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো মোবাইলটা 90 হার্জ রিফ্রেশ রেট হলো, মোবাইলটা কিন্তু চার্জের পারফরমেন্স খুবই ভালো লেগেছে আমার কাছে। ইভেন খুব কম ফোনই আছে যে বেশি রিফ্রেশ রেট দিয়ে মানে চার্জ ধরে রাখতে পারে, কিন্তু এই ফোনটা কিন্তু চার্জটা আমরা বেশ ভালো পেয়েছি 90 হার্জ রিফ্রেশ রেট দিয়েও। দেন এরপরে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হলো এই মোবাইলটিতে 6000 mAh থাকার কারণে এটার ওয়েট হলো 211 গ্রাম, বাট হাতে নিয়ে কিন্তু এটা ফিল হয় না। মানে ওয়েট ডিস্ট্রিবিউশনটা যথেষ্ট ভালো করেছে ইভেন এত বড় একটা ব্যাটারি ইউজ করার পরও। দেন সর্বশেষ আমি কয়েকটা কথা বলবো, তার মধ্যে নাম্বার 1 হলো আপনারা যারা অনলাইনে ক্লাস করেন এবং মাল্টিমিডিয়া কনজাম্পশন করেন, অর্থাৎ মনে করেন যে মোবাইলে টিভি দেখেন, খেলা দেখেন, ভিডিও দেখেন, তাদের জন্য এটা আদর্শ একটা ফোন। বিকজ এটার ব্যাটারি পারফরমেন্সও ভালো, তার পাশাপাশি রিফ্রেশ রেট দিয়েও 90 হার্জ রিফ্রেশ রেট দিয়েও কিন্তু লং টাইম চার্জের পারফরমেন্স পেয়েছে। এবং তার পাশাপাশি আপনারা যারা মোটামুটি গেমস খেলে থাকেন তাদের কাছেও কিন্তু এই ফোনটা ওভারঅল ভালো লাগবে। আর সব থেকে বড় কথা কি, আমার মনে হয় বাংলাদেশে মানে এই প্রাইস রেঞ্জে এই প্রথম 6GB র্যাম দিয়ে কোনো ফোন দেখতেছি যেটা 12,990 টাকার মধ্যে রয়েছে। এর আগে আমি এরকম ফোন দেখেছি, বাট সেটা আসলে 6GB র্যাম ছিল না, 4GB 64GB ছিল। এটা কিন্তু 6GB র্যাম 128GB স্টোরেজ। এবং সত্যি কথা বলতে কি, এই কনফিগারেশন দিয়ে কিন্তু অন্য কোনো দেশে লঞ্চ হয় না, জাস্ট বাংলাদেশে কিন্তু 6GB র্যাম 128GB দিয়ে এসেছে। অন্যান্য দেশে কিন্তু 4GB র্যাম 128GB স্টোরেজ দিয়ে এসেছে। সো আমি মনে করি ওভারঅল প্রাইস হিসাবে এই ফোনটা রাইট নাও ওয়ান অফ দ্য বেস্ট ফোন বাংলাদেশ মার্কেটে। সো কেমন লাগলো ইনফিনিক্স হট 10s এই মোবাইলটি অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিতে কিন্তু ভুলবেন না, আর শেয়ার করে দিবেন আপনার আশেপাশে বন্ধু বান্ধবদের সাথে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।